6 দফা দাবি আদায়ে আজ জুমার নামাজের পর কাফনের কাপড় পরে রাজপথে নামে পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সমমানের স্বীকৃতি, সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট সুবিধা নিশ্চিত করা সহ 6 দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ওখানে কোনো রকমের কোনো অ্যানসার আসে নাই, এটা অপ্রত্যাশিত। আপনারা যে রায়টা দিয়েছেন এটা অবশ্যই একটা অবৈধ রায়। একজন এসএসসি পাস কখনোই একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষক হতে পারে না। তারা আমাদের নাটকীয় মিটিং এর নামে ডাকে আমাদের হ্যারাসমেন্ট করেছে। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে দাবিগুলোর কথা জানালেও এখনো এর কোনোটিরও বাস্তবায়ন হয়নি, বরং উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারী শিক্ষার্থীদের। কালকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমরা সন্তুষ্ট নই, আমরা সকল প্রকার এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ কাফনের কাপড় পরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সিলেটে দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বলছেন তোমাদের দাবি মানবো 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 মানবো, কিন্তু কোনো লিখিত দিচ্ছেন না, যার বাংলা অর্থ একটাই, প্রতারণা। দাবি না হওয়া পর্যন্ত আমরা কাফনের প্রতীক হিসেবে আমরা রাজপথে নামছি, আমরা রাজপথে থাকবো। 6 দফা দাবিতে সিরাজগঞ্জ শহরের খোকসাবাড়ির ফকিরতলা থেকে কাফন মিছিল বের করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। একই কর্মসূচি পালন করা হয় রংপুরেও। আমাদের সেক্টরটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করতেছে, যাতে ডিপ্লোমার অস্তিত্ব জানি না থাকে। দাবি আদায়ে গতরাতে মশাল মিছিল করেছে গোপালগঞ্জ ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া 6 দফা দাবি আদায়ে ফরিদপুর, ভোলা, পাবনা, বরিশাল ও খুলনা সহ দেশের প্রায় সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।